রবিবার ২৮শে ডিসেম্বর আন্ডার-13 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলেন নিউটাউন ইয়ুথ ক্লাব। এই দিন উপস্থিত ছিলেন মেহরাজ-উদ্দিন ওয়াডু ফুটবলার, আনন্ত সাহা ক্রিকেটার, শিব সাগর সিং ক্রিকেটার। এছাড়াও যাদের আয়োজনে এই সুন্দর অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় তারা হলেন এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট অমিত কুমার সিনহা, ভাইস প্রেসিডেন্ট সম্রাট রয়, সেক্রেটারি নিকুঞ্জ সারিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রশান্ত গোপীনাথ, ট্রেজারার অমিতাভ ও হাতি অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার গোপালজি রাম, গেম সেক্রেটারি বিবেক সিং, অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি দীপেশ বড়াই, কালচারাল সেক্রেটারি দেবরূপ দাস, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি রাজেনীশ কুমার, আইটি সেল হেড কনক সরকার, আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট রাজনীশ কুমার, লিগ্যাল অ্যাডভাইজার শুভ্রাংশু দাস, সিনিয়র অ্যাডভাইজার তুহিন শুভ্রা দাস, অনুপম ঘোষ, সোমেন পাল, সুদীপ পাল, হেড কোচ ফুটবল গৌতম ঘোষ, তাপস মজুমদার, এছাড়াও রঞ্জন শর্মা, অর্পণ সিং, জুনিয়র লেভেলে বিশাল এরকম সিনহা। টুর্নামেন্ট হলে তো বাচ্চারা উৎসাহিত হবেই। আর এখান থেকে আরো নতুন নতুন প্রতিভা আমরা দেখতে পাবো, যেগুলোকে আমরা রাজ্য স্তরে পৌঁছে দিতে পারবো। তো সেখান থেকে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। মাঠে কোনো রকম ভাবে মিস করে তোমার মনে হচ্ছে যে তোমার ছোটবেলার খেলাটা আসলে এই বাচ্চাদের যে খেলার কোলাহল, যে আবেগটা ওদের মধ্যে কাজ করে, এটা আমি অনেকদিন থেকে মিস করছি। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, ওদের সেই কোলাহল, সেই আনন্দ, সেটা খুঁজে পেলাম। আমার তরফ থেকে ওদেরকে কি সাজেস্ট করবে, মানে আপনার ওরা ভালো একটা জায়গায় পৌঁছানো? ওদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো যে খেলে যাও এখন, কোনো ভাবনা চিন্তা নেই কি হবে না হবে, মন খুলে খেলে যাও, নিজের মেরিটটা রেডি করো, অবশ্যই তোমাদের সাফল্য আসবে। অনেকে ভালো খেলা সত্ত্বেও বহু নানা প্রতিভাতে কোনো তারা একটা ভালো জায়গায় যেতে পারে না। তো সেক্ষেত্রে আপনি কি কি মনে করেন যে কোন কোন জিনিসগুলো বার্ডেন হতে পারে? একটা জিনিস হতে পারে যে তাদের অনেক সময় আঘাত পাওয়ার, মানে সাকসেস না পাওয়ার পরে ওদের একটা মেন্টালি আঘাত পায় যে আমি হচ্ছে না, আমি খেলবো না। তো আমি ওদের বলবো যে এই ভাবনাটা থেকে দূরে থাকতে, হবে না বলে কিছু নেই, তোমরা পরিশ্রম করো, তোমাদের সাফল্য আসবে। The club, we constantly push for sporting events throughout the year. It's year on year. We keep on pushing newer talents. Where we cricket, we do promote chess as well. We do promote football as well. So there's a lot of other sporting activities around this which we organize as well. So it's a constant push to encourage sports in today's world, which is very important given the culture we live in. So I think it's a very noble cause which the club is doing it for years and years, and I think it will grow on year and year and every year. So it's a constant activity, and the result which you're seeing, a lot of hard work has gone into this, and what you're seeing now is a result of what we have done over the years. What's the good name, sir? My name is Vishal Sinha. জেনারেশন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সে জায়গা থেকে এই যে মাঠমুখী করাচ্ছেন এই উদ্যোগটা, আপনার কি মনে হয় যে প্রত্যেকটা পাড়া বা প্রত্যেকটা জোন ওয়াইজ এরকম ইনিশিয়েটিভ নেওয়া খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এখনকার যে ইয়াং জেনারেশন যেটা করছে, এভরিডে টিভি অ্যান্ড মোবাইলের দিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো তার ফলে আমরা যে খেলাটা এনটিওয়াইসি তরফ থেকে চালিয়ে যাচ্ছি, শুধু ক্রিকেট, ফুটবল, তার সঙ্গে দাবা, এই সঙ্গে আমাদের সব কিছুই এর মধ্যে আছে। তারপরে আমরা মাঝে মধ্যে ইন্টারন্যাল টুর্নামেন্টও করি। আর যেরকম আমরা চেষ্টা করছি যে আমাদের এখান থেকে আপনারা দেখেছেন স্টেজে অনেক ছেলেরা যেটা সিএবি টুর্নামেন্ট খেলেছে, ডিস্ট্রিক্ট খেলেছে, তারপরে সেকেন্ড ডিভিশন খেলেছে, ফার্স্ট ডিভিশন খেলেছে। তো এইখান থেকে যে প্লেয়ারগুলো আপকামিং আমাদের ইন্ডিয়া টিমে খেলতে পারবে না, তার কোনো মানে নেই, মানে ওরাও ইন্ডিয়া টিমে খেলতে যেতে পারে, এরকম একটা সম্ভাবনাও রয়েছে এখানে। কারণ অনেক প্লেয়ার আছে, আপনি অনেক মেয়েদেরকেও দেখবেন এখানে যারা ট্রেন্ড হচ্ছে। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, এবং আমি চাই যে প্রত্যেকটা ব্লকেই যেন এরকম ধরনের মাঠ এবং এরকম ধরনের কোচিং, এরকম ধরনের সবকিছু হোক, যাতে করে ছেলেরা অ্যাটলিস্ট মোবাইল বা আদার্স টিভি এইসবের দিক থেকে অ্যাডিক্টেড না হয়ে কোনো খেলার দিকে চলে আসে। তো যারা এরকম নিযুক্ত হচ্ছে তারা অনেকে অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য হায়ার পোস্টে যেতে পারে না। হুম। তো সেই রকম দিক থেকে কি মানে এরকম কিছু সাজেস্ট করবে যে এরকম জিনিসগুলো মেনটেন করে তারা বোধহয় আরেকটু উপরের দিকে যেতে পারে? আমার মনে হয় এখানে গভর্নমেন্ট যদি কিছু সাপোর্ট করে, যারা মানে একটু পিছিয়ে পড়ে আছেন, যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নেই, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট যদি কিছু কিছু সাপোর্ট করে সেটা ভালো হয়। এবং আমাদের এখানে অনেকে খেলে, যেটা আমাদের ক্লাব থেকেও অনেক কনসেশন দেওয়া হয়, তাদেরকে নেওয়া হয় না, ফিজ নেওয়া হয় না, কন্ট্রিবিউট করা হয়। এই যে আমরা পুরো টুর্নামেন্টটা করাচ্ছি, এটা কোনো এন্ট্রি ফিস নেই এখানে। উইথাউট এন্ট্রি ফিস থেকে আমরা এইগুলো করাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকে ৮টা টিম এসেছে এখানে। ৩ দিন ধরে খেলা চলছে। তাদের মানে আপনার ধরুন টিফিন, তাদের এখানে সবকিছু
যেদের আদার্স কোনো এন্টারটেনমেন্ট যদি মানে দরকার লাগে সবকিছুই আমরা এখান থেকে সাপোর্ট করছি। তো আমার নাম অমিতাভ। থ্যাংক ইউ সো মাচ। তিনজনকে একসাথে ছবি নিয়ে স্বপনের ভ্রমরে মোর প্রেমেরও প্রহরী তোর স্বপনের ভ্রমরে মোর প্রেমেরও খেলাছি ঘুরি ঘুরি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এখনকার যে ইয়াং জেনারেশন যেটা করছে এভরিডে টিভি অ্যান্ড মোবাইলের দিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো তার ফলে আমরা যে খেলাটা এনটিওআইসি তরফ থেকে চালিয়ে যাচ্ছি শুধু ক্রিকেট, ফুটবল, তার সঙ্গে দাবা, এই সঙ্গে আমাদের সব কিছুই এর মধ্যে আছে। তারপরে আমরা মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও করি। আর যেরকম আমরা চেষ্টা করছি যে আমাদের এখান থেকে আপনারা দেখেছেন স্টেজে অনেক ছেলেরা যেটা সিএবি টুর্নামেন্ট খেলেছে, ডিস্ট্রিক্ট খেলেছে, তারপরে সেকেন্ড ডিভিশন খেলেছে, ফার্স্ট ডিভিশন খেলেছে। তো এইখান থেকে যে প্লেয়ারগুলো আপকামিং আমাদের ইন্ডিয়া টিমে খেলতে পারবে না তার কোনো মানে নেই, মানে ওরাও ইন্ডিয়া টিমে খেলতে যেতে পারে এরকম একটা সম্ভাবনাও রয়েছে এখানে। नहीं, बहुत अच्छा इनिशिएटिव है। मैं तो यहाँ पे पहली बार नहीं आया हूँ, मैं बहुत सालों से आता हूँ यहाँ पे। और जो जो न्यू टाउन यूथ क्लब है काफ़ी अच्छी एक्टिविटीज़ करते हैं, चाहे वो फुटबॉल हो या क्रिकेट हो। हमेशा ये लोग अच्छा टूर्नामेंट करते हैं, लड़कों को प्रैक्टिस कराते हैं और एक अच्छा टूर्नामेंट होने के साथ साथ ऑर्गेनाइजेशन बहुत अच्छा होता है यहाँ पे। तो मुझे तो बहुत अच्छा लग रहा है यहाँ पे। और साथ ही साथ मुझे लगता है जो भी यहाँ पे पेरेंट्स आए हैं, जो बच्चे आ रहे हैं, उनको भी बहुत अच्छा मज़ा आ रहा होगा यहाँ पे। এই ইনিশিয়েটিভটা খুবই ভালো ইনিশিয়েটিভ, যেটা এই নিউ টাউনের মতন জায়গায় নেওয়া হচ্ছে। যেটা নিউ টাউন একটা নতুন শহর, যেটা এখানে যত বাচ্চারা খেলবে তত আরো বাচ্চারা আসবে। আর এরম একটা আজকের দিনে ইনিশিয়েটিভ বিরাট, যেটা ওই আন্ডার 13 টুর্নামেন্ট হচ্ছে, এটা বাচ্চাদের নতুন যে ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে কি এই বয়স থেকেই সবাই খেলতে আরম্ভ করে বা একটু কম থেকে। এখান থেকে বেঙ্গল খেলবে, আগামী দিনে ছেলেরা ইন্ডিয়া খেলবে। তো খুব ভালো ইনিশিয়েটিভ এটা। অ্যাজ এ দেখুন বাচ্চারা খেলছে মানে বাচ্চাদের এইখানে যে খেলাটা হচ্ছে, দেখুন একটু আগে আমাদের ডিগনিটারিজ গুলো বলেছি, তাই বাচ্চাদের খেলা হওয়ার জন্য এরা কেন বড় বড় ইভেন্টের জন্য, আচ্ছা sorry, বড় বড় ইভেন্টের জন্য ওরা নিজেদের ঝালিয়ে নিতে পারছে। এখন ওরা আন্ডার 13 খেলছে, এখান থেকে এরা বেঙ্গলে খেলবে, এরপরে হয়তো আন্ডার 19 খেলবে, এরপরে এখান থেকেই হয়তো ইন্ডিয়ান টিমে যেতে পারবে। তো এই ইনিশিয়েটিভটা আমাদের নিউ টাউন ইউথ ক্লাবের তরফ থেকে নেওয়া হয়েছে। নট অনলি ইউথ টাউনে, সমস্ত ইউথদের জন্য অ্যাকচুয়ালি এইটা করা হয়েছে। সেটা কি প্রতি বছর আপনারা এই হ্যাঁ, এটাতে 3 ইয়ার্স কন্টিনিউয়াস রানিং চলছে। এরপর আমাদের প্রতি বছরই হওয়ার প্ল্যান আছে। মানে নেক্সট ইয়ার আরো এর থেকে বড় কিছু অবশ্যই আমাদের প্রতি বছরই বড় কিছু হচ্ছে। তো এরকম ইয়াং জেনারেশনের জন্য কি লাস্ট একটা মেসেজ থাকবে? অফকোর্স এখন আমি এটা বলবো শুধু ইয়ং জেনারেশন বলে নয়, ইয়ং জেনারেশনের যারা পেরেন্টসরা আছে তাদের জন্য এই আমাদের এখন ক্রিকেট বা ফুটবল যে কোনো স্পোর্টস, আউটডোর অ্যাক্টিভিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট দিস ইয়ং জেনারেশন। আমরা নিজেরাও খেলেছি, আমাদের পেরেন্টসরা আমাদের হেল্প করেছে। তো এই খেলাধুলা যদি করে তাদের শারীরিক মানসিক সমস্ত ধরনের বিকাশ হবে। তো এখান থেকে তারা ভবিষ্যতের স্ট্রং একটা প্রজন্ম তৈরি হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার নাম? আমার নাম কনক সরকার, আমি নিউটন ইউথ ক্লাবের আইটি হেড।